নিকুজের 11 মাস পর রহস্য বের হলো। পরিবারে খুশি হয়েছে, নিকুজ মেয়েটির সন্ধান পেয়েছে। দীর্ঘ 11 মাস মান অভিমান থেকে নাকি লজ্জা থেকে পরিবারের সাথে যোগাযোগ করেনি, সেই বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার হয়নি। গত 24 সালের আমরা যতটুকু তথ্য পেয়েছি, 30 অক্টোবর 2024-এ পারিবারিকভাবে নিকুজ মাইমুনার বিয়ে হয়েছিল। সেখানে 2 মাস পরেই 10-12-2024 অদৃশ্যভাবে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পরে কোথায় গেছে, কার সাথে গেছে, না কিছু হয়েছে, এটা নিয়ে ছিল নানা রহস্য। পরিবারের পক্ষ থেকে লজ্জা বা অভিমানের কারণে কারো সাথে সেই বিষয়টি শেয়ার করেনি। শ্বশুর বাড়ির লোকজনও সাধারণ ডায়েরি করেছিল নিকলি থানায়। তবে সেই নিখোঁজ ডায়েরিটি করার উচিত ছিল মেয়ের পরিবারের পক্ষে, কিন্তু সেটি করেছে ছেলের পরিবারের পক্ষে। সেখান থেকে নাকি মালামাল লুট হয়েছে, যেটি আমরা গতকাল একটি জিডি পেয়েছিলাম, এবং সেখানে আরো কিছু চিরকুট পেয়েছি, যেগুলির ডকুমেন্ট আমাদের কাছে আসে। পারিবারিক এক চিন্তা ভাবনা থেকে, আমরা সামাজিক অবক্ষয় থেকে সেটি আমরা প্রকাশ করতে পারছি না। তবে আমরা যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি, আমরা নিকলি দর্পণে খায়রুল ইসলাম সহকর্মী তার মাধ্যমে যখন আমরা সন্ধান পেয়েছি, মেয়ের বাবার বাড়িতে এসে আমরা একটি ভিডিও করেছিলাম। আমি পরকীয়া ব্যবহার করেছি, রহস্য ব্যবহার করেছি, নিকুজ ব্যবহার করেছি। আমি একটি বিষয় ব্যবহার করিনি, কয়েকটি শব্দ ব্যবহার করার কারণে অনেক সুশীল ব্যক্তির গায়ে আগুন ধরেছিল, লজ্জা লেগেছিল। নিকলিকে নাকি ছোট করা হচ্ছে। এই শহর মূল এলাকা থেকে এ পর্যন্ত 4 জন মেয়ে পালিয়ে গেছে। কেউ জানে? অনেকেই আমাদের কাছে আসছে। আমি এই একটা নিখোঁজের তথ্য বের করার জন্য বাকি আরো 3টিকে হাইড করে রেখেছি। এখন যদি বলতে যাই, বলবো শুধু এই এলাকা থেকে নাকি। এলাকার তো দোষ না, এই মা বাবার তো দোষ না, আমার কালচারের দোষ, আমার চরিত্রের দোষ, আমার একটি ব্যক্তিগত সমস্যা। আমি পুরো সমাজকে, তার মা বাবাকে কেন দায়ভার আমি দায় দেব? মা বাবা 11 মাস পর্যন্ত অপেক্ষা করেছিল রহস্যটা বের করার জন্য। অদৃশ্যভাবে বিভিন্ন জায়গায় খোঁজার পরেও যখন সন্ধান পায়নি, সহকর্মী খায়রুল ইসলামের শরণাপন্ন হলে তিনি অনেক অনেক লেখালেখি করেছে। পাশাপাশি অনেক সাংবাদিকের কাছেও নাকি গিয়েছে, মামা লাগবে, বা মামাটা যখন পাবে না এদের কাছ থেকে, তখন কি বলবে, এই এদিকে যাইও না, এদিকে যাইও না, ভয় কাইত হয়ে যাবে। কারণ যে সাংবাদিকদের কাছে গেছে, সেগুলো যদি কোয়ালিটি সম্পন্ন হতো, অবশ্যই এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কাজ করে এই পরিবারটির জন্য উদ্ধার করে দিত। বাবার মুখে হাসি ফুটেছে, মেয়ে যেখানেই যাক আমরা সেদিকে যাব না। সে মেয়ের যে কুচ পেয়েছে, এটি তো খায়রুল ভাই সার্থক। আমি খায়রুল ভাইয়ের সাথে যুক্ত হচ্ছি। তবে তার আগে আরেকটি বিশেষ, নিকলি থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিনকে এবং নিকলি বাজিতপুরের সার্কেল তৃপ্তি মন্ডল, যিনি গুরুত্ব সহকারে গত 28 তারিখ জিডি নেওয়ার পর তারা কিন্তু বারবার শুধু অভিযোগ করতে গেছে, আমি নাসুর বান্দা। আমি কি বলেছি ভাই? জিডি করতে হবে। একজন নিখোঁজ মেয়ের জন্য আমি কাউকে দায় দিতে পারবো না, কাউকে অভিযোগ করতে পারবো না, কারো মানহানি ভাবে আমি ক্ষতি করতে পারবো না। আগে নিখোঁজ ডায়েরি করতে হবে। নিখোঁজের অনুসন্ধানে পুলিশ যখন টিম নামবে, কোনো ঘটনা ঘটলে সেখান থেকে মামলা রুজুতে যাবে। কিন্তু আগেই যদি আমি মামলা বা অভিযোগ করে একজন ব্যক্তিকে মানহানি করি, এই দায়ভার কে নেবে? সেজন্য আমি কিন্তু বলেছি, ভাই আপনারা ডায়েরি করেন। নিখোঁজ ডায়েরি করার পর পুলিশ আন্তরিক প্রচেষ্টা এমন ভাবে ভূমিকা রাখছে, মাত্র 5 থেকে 6 দিন সম্ভবত আজকে সেই নিখোঁজ মাইমুনার সন্ধান পেয়েছে। যদি আমরা একটু করে দেখাই সেই নিখোঁজ মাইমুনা, এই সেই নিখোঁজ মাইমুনা, একটু জুম দিয়ে দেখাও। নিখোঁজ মাইমুনা সে এই বাড়িরই মেয়ে। যেভাবে হোক, যেই জায়গায় আছে সেই জায়গার সন্ধান পেয়েছে। আমরাও দোয়া করি সে সেখানে ভালো থাকুক। যে স্বামীর বাড়ি থেকে গেলে অন্যত্রে সে পাড়ি জমিয়েছেন। আমি যুক্ত হচ্ছি খায়রুল ইসলামের সাথে। খায়রুল ভাই, এই বিষয়টি কিভাবে দেখছেন, বা কিভাবে আপনারা সন্ধান পেয়েছেন? পুলিশ প্রশাসন কতটুকু সহযোগিতা করেছে? মা বাবার কিন্তু কোনো দোষ নাই, দোষ আমার আপনার। এই জিনিসটি মনে রেখে কথা বলবেন। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মাইমুনাদির বাড়িতে উপস্থিত হয়েছি। এর আগে আমরা নিখোঁজ থাকা অবস্থায় মাইমুনাদির বাড়িতে আমরা উপস্থিত হয়েছিলাম, এবং নিকলির দর্পণ পেজে মাহমুদ আল আজাদ ভাইয়ের সহযোগিতায় আমরা এর আগে একটি ভিডিও ধারণ করেছিলাম, এবং আমিও ব্যক্তিগতভাবে জুয়েল ভাইয়ের মুখ থেকে শোনার পর, নিখোঁজ শোনার পর বিষয়টা নিয়ে কাজ করতেছিলাম। এবং আমি প্রথম থেকে
শেষ পর্যন্ত মাথায় রেখেছিলাম যেন এই ঘটনার জন্য কোনো নিরপরাধ লোক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আমার চেষ্টার জায়গাটুকু শতটুকু দিয়ে চেষ্টা করেছি এবং মেয়েটির সন্ধান পেয়েছি। এবং মেয়েটির সন্ধান পেতে নিকলির দর্পণ পেজ যে ভিডিও দেখে একজন বর্ধ মহিলা আমাকে ব্যক্তিগতভাবে নাম প্রকাশে অনিচ্ছুক আমাকে অনেকগুলি তথ্য দেয় এবং সেই তথ্যের প্রেক্ষিতে বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাননীয় তৃপ্তি মণ্ডল মহোদয় এবং নিকলি থানা অফিসার ইনচার্জ কাজী আরিফউদ্দিন স্যারের তত্ত্বাবধানে আমাদের তদন্ত অফিসার মুমরেজুল ইসলামের সার্বিক সহযোগিতায় আমরা মাইমুনার সন্ধান পাই। উপস্থিত সাংবাদিক, পুলিশ এবং মাইমুনার পিতামাতা মাইমুনার সাথে কথা বলে নিশ্চিত হয় যে মাইমুনা আছে বা মাইমুনা অবস্থান করছে। কেমন লাগছে এই কাজ করতে পেরে আপনার? অনেক ভালো লাগছে। আমি এই কাজটা করতে অনেক রকমের ভয় ভীতি, অনেক রকমের প্যারা নেওয়ার, অনেক আমার সহকর্মী ভাইদের কাছেও গেছি আসলে সহযোগিতা নেওয়ার জন্য। আসলে অনেকে অনেক রকমের বিভ্রান্তি ছড়াইছে, কিন্তু আমি ছিলাম নাসুর বান্দা। আমি শতভাগ চেষ্টা করছি যেন মাইমুনার সন্ধান হয় এবং আমাকে মাহমুদ আল আজাদ ভাই এই কাজটা করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং অনেক বেশি কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় সার্কেল স্যার। বিষয়টা সরাসরি উনি সম্পূর্ণ দিক নির্দেশনায় দিয়ে আজকে জিনিসটা সফল করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, নিকলি দর্পণে 25 অক্টোবর একটি ভিডিও করেছিলাম, পরকীয়া নাকি রহস্যজনক, অন্য কিছু না নিখোঁজ। এই বিষয়টির পরেই পুলিশ প্রশাসন গুরুত্ব সহকারে একটি নিখোঁজ ডায়েরির মাধ্যমে দেখেছে এবং এই ভিডিওটি দেখে একজন নাম প্রকাশ অনিচ্ছুক একজন মহিলা সে তথ্যটি দেওয়ার পরেই রহস্যটা সঠিক হয়েছে। আমরা সেদিকে যাচ্ছি না, সেই নিখোঁজ অসহায় বাবার মুখ থেকে একটু শুনি। কেমন লাগছে আপনার? সামনে আসেন। কেমন লাগছে আপনার? হ্যাঁ, ভালোই লাগতেছে ভাই। আপনার মাঝখান থেকে সামনে। আপনার মাঝখান থেকে আমি আনন্দটা পাইছি। আমি মানে দীর্ঘ 11 মাস দৌড়ছি, কত জায়গায় কত জায়গায় গেছি, কত জায়গায় আমি কাঁদছি একা। কোনো জায়গাতে আমি সন্ধান আছি, অনেক জায়গাতে আমার অনেকদিন কাছের একটা মানুষ কইছে এই জায়গাতে আছে, আমি এই জায়গাতে দৌড়ে গেছি, কোনো কাজ করতে পারি না। এতে তো একবার আমি রান্ত আমার এক বোন, ছোট বোন গোবিন্দপুর বেঁধেছি, এত হেরা ভাই লাস্ট পর্যন্ত আমরা যাই সামগাজি বাইরে দাঁড়িয়ে একটা আশ্রয় নিয়ে পাই। আমরা বারবার আপনারা তো বিভিন্ন মানুষের প্রেক্ষিতে আপনারা অভিযোগ করতেছিলেন মানুষের নামে, যদি আজকে যদি অভিযোগ করতেন একটা মানুষকে হয়রানি করতেন, এটা ঠিক হইতো না? এটা ঠিক হতো না ভাই। আমি এখনো তো চাইছি না ভাই, আপনারা এখনো কইছি এখনো তো কই আমি ভাই, আমি তো কোনো কারো আমি দোষী না, আমি আমার মাইয়ার ফায়ারে দিত, আমি সবার আমি তো অভিযোগ না করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ হ্যাঁ আজাদ ভাই আপনার কোছেন, আপনার দেখিতে আমি তো এই কথাটা আমি কইতা দিই ভাই, আমি বেশি একটা কইতা না। আমি তো চাইলে বলতাম শ্বশুর বাড়ির বিরুদ্ধে আপনি মামলা করেন, অভিযোগ করেন, দান্দা করতে পারবেন, এরকম বলতে পারতাম না? না এরকম বলতে না, আমার মনে হয় আমরা নিকলি পাশির নিক্তির পক্ষ থেকে আমি হাজার সালাম। আমার অনেক নিক্তির ভাই বেড়ারা আমার এই জায়গাটা থেকে আমার মাইমুনারা এরা উদ্ধার করে দিয়েছে, আইনজীবী সবাই, আমি সবাই ভাই কোথাতাম না। আমার অনেক অসংখ্য ধন্যবাদ। অনেক আমার করছে আজাদ ভাই, এই যে একটা খাইরুল ভাই, হ্যাঁ দে আমার নাকি কি করছে ডাম্বারটা আমি আর সাংবাদিকদেরকে কয় টাকা আলামিন দিয়েছেন ভাই, এটা কোন আগে? আমি খারো আমি 8 আনা খাওয়াইছিলাম। দর্পণকে কয় টাকা দিয়েছেন? না 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 আমি খারো টাকা দিই না। আজাদ ভাইকে টাকা দেন? না 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 আমি খারো টাকা দিই না। সবাই তো বলে আমি বলে টাকা নিই। আমরা বাজিতপুর থানা নিকি থানার এই ম্যাডামে আমার কি অসংখ্য ধন্যবাদ দিচ্ছে। আমার কথার হের কথা আমি না, আমি অনেক শান্তি পাইছি। এরকম মূল্যবান কথা আমি কোনো জায়গায় আমি শুনলাম আমি নাকি আপনি নাকি আমাকে টাকা দিয়েছেন। না 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 সরি এই না 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 এই কথা আমি যা কই যাচ্ছি, আমি মূর্খ মানুষ যে কুই খাইরুল বেড়া প্রশ্ন করে যায় যায় যে জায়গা আঘাত থেকে গ্রহণ তো এই জায়গা এই আলাপে চলবো আমার। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াচ্ছি না, নিকলি দর্পণ পেজটি খোলার মুহূর্তে আমি বলেছিলাম অসহায় দরিদ্র এবং জনকল্যাণের কাজে আমি নিঃস্বার্থে কাজ করে যাব। যখন কারো ব্যক্তির জন্য প্রমোট করবেন তখন আমাকে টাকা দিতে হবে। হ্যাঁ, আমি টাকা একটু বেশি নিই, এটা আমি যেই টাকা নিকলি থেকে নিই সেই টাকা কিন্তু নিকলির জন্য কিন্তু আমি খরচ করি। এ পর্যন্ত আমি 4টি পরিবারের ঘরের কাজ করে দিয়েছি, অনেকেই জানেন, এবং এই ঘর ছাড়া আন্তরিকতা এবং আর্থিকভাবে সহযোগিতা করেছি এরকম অনেক জানে। প্রায় আমার 2 লক্ষ টাকার অধিক এই গত 3 মাসে ব্যয় করছি নিকলির জন্য। এই সব কি নিকলির টাকা? না, আমার ব্যবসা আছে, আমার ব্যবসার টাকা। এই জন্য যারা ছোট মন মানসিকতা 2, 4, 5 টাকার দিকে লোভ থাকে, তারা মনে করেন আমি এত টাকা কেন নিচ্ছি,
বা এখান থেকেও টাকা নিয়েছি মনে করেছেন, নাইলে তো আমি ভিডিও করে না। নিকলির দর্পণ তো ভিডিও করে না, নিকলির দর্পণ ভিডিও করে না, এই জিনিসটা হলো ভুল। দর্পণ সবার জন্য উন্মুক্ত। অসহায় পরিবার হলে নিঃস্বার্থ আমি তার পাশে দাঁড়াবো। আর এটার জন্য যদি আমারও খরচ লাগে, ভাই আমি কি বলছি আপনাকে, যদি মানব বন্ধন করতে হয় মানব বন্ধন করে, সাংবাদিক আরো আমি খরচ দেবো। জি জি, বলছি যে আপনাকে? কোনো সহযোগিতা মেয়ের বাপের মুখে হাসি ফোটানোর জন্য আজাদ ভাই আমাদেরকে আশ্বস্ত করছে। আমাকে আমাকে বল দিছে যে ভাই আপনি যেটা নিয়ে কাজ করতেছেন খুবই ভালো কাজ, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন। আমি যদি আমাকে ডাক দিবেন যে কোনো জায়গায় যাওয়া বা ডাক দেওয়া, যে কোনো জায়গায় আপনাকে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আজাদ ভাই আমাকে সে আশ্বাস দিছে এবং আমি উৎসাহিত হয়ে আমি পরবর্তীতে এই কাজটা অসংখ্য সফল ধন্যবাদ। করতে আমি পারবো। কিন্তু বলেছিলাম যাতে এটি যখন জটিলতা লাগছে, আমি জানি এগুলা মেয়েদের সংসারের জন্য, আমি এগুলো লাইভে আসতে চাই না। বেশিরভাগ মেয়েকে আবেগ প্রবণতা, এজন্য মেয়ের মা বাবা যারা আছে এবং লাইভে যারা আছেন, উপযুক্ত মেয়ের আগে মোবাইলটি হাতে দিবেন না। যারা হাই স্কুল বা কলেজে পড়ে তাদেরকে একটু চোখে রাখবেন। আপনি মোবাইল দিলেন, যখন বিয়ে শাদী ঠিক হবে আপনি তার থেকে একবারের জায়গায় 10 বার জিজ্ঞাসা করবেন। আপনার লজ্জা লাগছে, আপনার ওয়াইফ দিয়ে জিজ্ঞাসা করবেন, নানা নানি দাদা দাদি দিয়ে জিজ্ঞাসা করবেন। যদি তার কোনো ভাবসাব কারোর সাথে সম্পর্ক থাকে, উপযুক্ত ছেলে হলে তাকে দিয়ে দেবেন। আর উপযুক্ত ছেলে না হলে তার মাথা থেকে, সেই ব্রেন থেকে নষ্ট, মানে সেখান থেকে পরিপূর্ণ আনা পর্যন্ত আপনি কোথাও বিয়ে দিবেন না। স্বাভাবিক আসলে তারপরও বিয়ে দেবেন। আপনি বিয়ে দিয়ে দিলেন, 2 মাস পরে সেখান থেকে চম্পট দিল, আপনারও মান সম্মান খাইলো, আশেপাশের অন্য মেয়েদের উপর সেটি প্রভাব পড়বে। ভাই পড়বে না? পড়বে। কারণ আপনার একজন মেয়ের কারণে আশেপাশে 10টি মেয়ের সে প্রভাবটি পড়বে। সেই জন্য আমরা এটিকে ভুল ধরছি না, ভুল পরিবারের না, তার ব্যক্তিগত ভুল। সেই ব্যক্তিগত ভুলটি যাতে তার পরিবারের উপর না আনেন এবং আশেপাশে যারা মা বোন আছে তাদের প্রতিও যাতে না আনেন। আমি খুবই সেদিনও একটিও কথা বলছিলাম, আপনারা এলাকাবাসী এত মাস কেন অপেক্ষা করেছিলেন, কি জন্য করেছিলেন? করে আমরা দায় সারা। তো দায় সারা জিনিসটা নিলে হবে না, মেয়ে আমারও আছে আপনারও আছে, আমি আপনি এগিয়ে আসতে হবে। সেজন্য নিখোঁজ মাইমনাকে উদ্ধার করার জন্য সার্কেল অফিসার, নিকলি থানার পুলিশ, সহকর্মী খাইরুল এবং আমরা যারা কাজ করেছি আমাদের জন্য দোয়া করবেন। যারা হিংসুটে নিজেও কাজ করবেন না, অন্যকেও কাজ করতে দিবেন না, আন্ধার ঘরে কৃষকের মতো দিন কাটাতে চাইবেন, তাদের প্রতিও রইল আমাদের সমবেদনা। হিংসা নয়, সাহস থাকলে কাজ করে দেখান, সাহস থাকলে পরিবারের পাশে দেখান। আপনার সাহস কোত্থেকে থাকবে? আপনার তো সেই সম্পর্কে অভিজ্ঞতা নাই ভাই। আমরা কার্ড একটা নিয়ে আইসা আমি সাংবাদিক হয়ে গেছি বললেন, কার্ড নিয়ে রাখালো একটা সিএনজি চালক, চাইলে কার্ড একটা নিয়ে ঝুলাইয়া আমি সাংবাদিক বলতে পারি। এগুলি থেকে বিরত থাকবেন। আর আমি পরকীয়া শব্দটা ব্যবহার করার কারণে অনেকের জ্বলেছে, জ্বলার কোনো কারণ নেই। বাস্তবতার সাথে মিলাবেন, আপনার অভিজ্ঞতা তাহলে এক নেন ভাই, আপনি মিলাতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চাই এই পরিবারটি যে হাসি ফুটাতে পারছি, এটাই দর্পণের সার্থকতা। আবারও যে কোনো সময় নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমরা চাই এই মেয়েটি যেই জায়গায় গিয়েছে যদি একটু জুম করে দেখাও, সে স্বাভাবিক থাকুক, এটাই প্রত্যাশা থাকবে। আমরা চাই সুন্দর জীবন সহজে হয় না, যখন সেটিকে যুদ্ধ করে সংগ্রামের মাধ্যমে সুন্দর জীবনটি ফিরিয়ে আনতে হবে। যাতে আমার আপনার ভুলের কারণে মেয়েদের প্রতিও ছেলেদের প্রতিও অনুরোধ থাকবে, আমার আপনার ভুলের কারণে যাতে যে 10 মাস 10 দিন গর্ভধারিণী মা, দিন মজুর বাবা আপনাকে স্বপ্ন দেখেছে, সে স্বপ্ন ভাঙবেন না, প্রকাশ করেন। আপনার যদি কারো পছন্দের ব্যক্তি থাকে, মা বাবার সাথে সরাসরি ফ্রেন্ডলি আপনার শেয়ার করুন, শেয়ার করে না মানলে আত্মীয় স্বজনের মাধ্যমে, দাদা দানির মাধ্যমে আলোচনা করুন। উপযুক্ত হলে অবশ্যই সেখানে দেবে। আপনি উপযুক্ত মেয়ে, আপনি আপনার থেকে থার্ড ক্লাস একজন ছেলের পিছনে ঘুরবেন, পারিবারিক বিবেচনাও করতে হবে, সামাজিক বিবেচনাও করতে হবে। আবেগ বহিঃপ্রকাশে মানুষের জীবন ধ্বংস করে। আশা করি সেখান থেকে সতর্ক থাকবেন। পরিবার পরিজন যারা আছি আমরা একটু সচেতন হই, এরকম দুর্ঘটনা থেকে সবাই বেঁচে যাব। ধন্যবাদ সকলকে।